হ্যালো গাইজ, আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে আমার পুরো পুরো পুজো দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও অবশ্যই কমেন্টে জানিও যে এটা তুমি এই জায়গাটা ভুল করেছো। আমি প্রথমে ঘি আর মধু দিয়ে ভালো করে শিব ঠাকুরটাকে পুরো মাখিয়ে নিই। মাখিয়ে ভালো করে ডলে ডলে মাখিয়ে নেওয়ার পর আমি একটু টক দই দিই। টক দই দিয়ে আমি জানি যে এটাই শিব ঠাকুরকে চান করানোর এটাই নিয়ম আর কি। তোমরা যদি অন্য কোনো নিয়ম জেনে থাকো অবশ্যই আমাকে বলো। এবার আমি টক দইটা দিয়ে ভালো করে শিব ঠাকুরটা মাখিয়ে ডলে ডলে ভালো করে পুরো পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এইভাবে রোজ পরিষ্কার করা হয় না, নর্মালি স্নান করানো হয়। তো তারপরে আমি দুধ, গঙ্গা জল আর ডাবের জল একটা ঘটির মধ্যে রেখেছিলাম, আর একটু কী ফুল বলে ওটা, আর দুটো আকন্দ ফুল দিয়েছিলাম। এবার ওটা দিয়ে ভালো করে স্নান করে নিলাম। এবার শুনেছি যে শিব ঠাকুরকে নাকি স্নান করানোর পরে যে কোনো 5টা ফল দিতে হয়, কিন্তু আমি একটাই ফল দিয়েছিলাম। তো একটা ফল দিয়েছিলাম আমি, তো কলাটাই দিয়েছিলাম। আর তারপরে একটু বেলপাতা, আকন্দ ফুল আর যে যে ফুলগুলো আমি সকালবেলা পেয়েছি আর কি, খুব কষ্ট করে ফুলগুলো নিয়ে এসেছি বাবার জন্য। তো নিয়ে আসার পরে ওই ফুলগুলো দিয়েই পুজোটা দিয়েছি। আর এভাবেই আরতি করে আমি পুজোটা পুরোপুরি সম্পূর্ণ করলাম। তো ভুল কিছু থাকলে, ভুল কিছু দেখলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আর ফলো করতে ভুলো না। বাই।